হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ যেই মন্দিরের খোঁজ দেব তোমাদের, সেটির সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছে অজানা। তো মন্দিরটি কোথায়, কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা তোমাদের নিয়ে যাব মায়ের 100টি পীঠ কামাখ্যা মন্দিরে। কি ভাবছো তো, কামাখ্যা মন্দির সে তো আসামে গুয়াহাটিতে। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো। তবে কি তোমরা এটা জানো যে আমাদের খাস কলকাতাতেও আছে কামাখ্যা মন্দিরের একটি রেপ্লিকা? তো চলো আজ তোমাদের নিয়ে যাই এই খাস কলকাতার বুকে এক টুকরো কামাখ্যা মন্দিরে। এই মন্দিরে যেতে হলে শিয়ালদহ থেকে হাবড়া, গোবরডাঙ্গা বা বারাসাতগামী যে কোনো ট্রেনে করে যেতে হবে বারাসাত স্টেশন। আমরাও ট্রেনে করে চললাম বারাসাত স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশনে নেমে টোটো বা অটো বা যারা বাসে করে আসবে তাদের নামতে হবে বারাসাত চাপাডালির মোড়ে। বারাসাত চাপাডালির মোড়ে নেবে যে রাস্তাটা টাকি রোডের দিকে যাচ্ছে, সেটা ধরে কয়েক পা এগিয়ে এলেই দেখতে পাবে একটি তোরণদ্বার। আর এই তোরণদ্বার দিয়ে প্রবেশ করে দেখতে পাবে একটি টোটো স্ট্যান্ড। আর এখান থেকেই তোমাদের টোটো করে যেতে হবে কামাখ্যা মন্দিরে। আমরা এখন এসে পৌঁছালাম কামাখ্যা মন্দিরের একদম সামনে। এই যে সামনে দেখতে পাচ্ছ যেই মন্দিরটি, এটি হলো খাস কলকাতার বুকে একখণ্ড কামাখ্যা মন্দির। অপরূপ সুন্দর দেখতে এই মন্দিরটি। মন্দিরটি এত সুন্দর গোলাপি কালারের কম্বিনেশনে তৈরি, যেটা মন্দিরের শোভাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি। এখন আমরা দাঁড়িয়ে আছি এই মন্দিরের সামনে টোটো স্ট্যান্ডে। তোমরা যারা টোটো করে এই মন্দিরে আসবে, এখানেই তোমাদের নামতে হবে। আর এর ঠিক সামনেই রয়েছে এই মন্দিরের মূল গেট। আর এই হলো এই কামাখ্যা মন্দিরের মূল গেট। মূল গেটটি দেখতে অপরূপ সুন্দর। গেটের উপরে লেখা আছে কামাখ্যা পীঠ সেবা সংঘ, স্থাপিত 1392 খ্রিস্টাব্দ। আর এই গেট দিয়ে ঢুকলেই সামনেই দেখতে পাওয়া যায় এখানকার নাট মন্দির। মন্দিরের এই দিকে রয়েছে এই মন্দিরের আর একটা ছোট গেট। আর এই গেটের পাশের দেওয়ালে লেখা রয়েছে গীতার বিভিন্ন বাণী। অপরূপ সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার এই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করা যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ যেই মন্দিরটি, এটি হলো খাস কলকাতার বুকে একখণ্ড কামাখ্যা মন্দির। অপরূপ সুন্দর দেখতে এই মন্দিরটি। মন্দিরে প্রবেশ করে বাঁদিকে চোখে পড়বে এই মন্দিরের কার্যালয়। আর এই হলো এখানকার ফোন নাম্বার। এখান থেকেই তোমরা ভোগের কুপন সংগ্রহ করতে পারবে। আর এটি হলো এখানকার ভোগের কুপন চার্ট। এখানে মায়ের মন্দির ছাড়াও রয়েছে আরো দুটি মন্দির। ওই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো এখানকার রাধা গোবিন্দজির মন্দির। অপরূপ সুন্দর দেখতে লাগছে এই মন্দিরটি। আর এই হলো এখানকার রাধা গোবিন্দজির বিগ্রহ। এর ঠিক পাশেই রয়েছে এখানকার শিব মন্দির। এই মন্দিরটিও দেখতে অপরূপ সুন্দর। মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ। এই যে দেখতে পাচ্ছ, ওই যে ওটি হলো মায়ের মূল মন্দির।
আর এটি হলো এখানকার নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালের চারপাশে রয়েছে দেবীর বিভিন্ন 51 শক্তিপীঠের ছবি। নাট মন্দিরটি আকারে বেশ অনেকটাই বড়। নাট মন্দিরটিও অপরূপ সুন্দর দেখতে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো কামাখ্যা মায়ের ছবি। মূল মন্দিরের ভেতরে কামাখ্যা মায়ের বিগ্রহের ছবি বা ভিডিও তোলা নিষেধ, তাই তোমাদের মায়ের এই ছবি দেখেই দর্শন করিয়ে দিলাম। মায়ের ছবির পাশেই রয়েছে দেবীর 10 মহাবিদ্যার ছবি, যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী এবং ভৈরবী। আর এই দিকটাতে আছে ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী আর কমলা। আর নাট মন্দিরের চারপাশে রয়েছে 51 সতীপীঠের দেবীর কোন কোন অংশ কোথায় পড়েছে সেইগুলি সব ছবির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইংরেজির 1985 সালে 15ই এপ্রিল এই কামাখ্যা মন্দির স্থাপিত হয়। শ্রী মাধব ভট্টাচার্য মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেন। এটি একটি স্বপ্নাদিষ্ট মন্দির। এই মন্দিরে সকাল 10টা থেকে পূজা শুরু হয়। তোমরা যারা এখানে পূজা দিতে চাও তারা সকাল 10টার মধ্যে এখানে চলে আসবে। আর এখানকার পুজো দেওয়ার কিছু নিয়ম আছে, সেগুলি হলো তোমাদের পূজার ফুল ও মালা দোকান থেকে কিনে আনতে হবে। বাড়িতে তৈরি করা কোনো মিষ্টি বা নাড়ু বা যে কোনো খাবার এখানে পুজো দেওয়া হয় না। আর গোটা ফল নিয়ে আসতে হবে এখানে, কাটা ফল দিয়েও এখানে পুজো করা হয় না। আর এই সুবিশাল নাট মন্দিরে ভক্তরা বসে দেবতার আরাধনা করতে পারেন। অপরূপ সুন্দর এই মন্দিরটি দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা এর সৌন্দর্য সে এক মায়াবী রূপ ধারণ করে। যারা মাকে শাড়ি দিতে চান তারা মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেবে। এখানে মাকে কিন্তু শুধু বেনারসি শাড়ি পরানো হয়, আর যেই শাড়িটা তোমরা দেবে সেটি কোন দিনে পরানো হবে সেটাও জেনে নেবে। তোমরা সেই দিন চাইলে এখানে এসে তোমাদের দেওয়া শাড়ি মাকে পরানো দেখতে পারবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো সতীতীর্থ কামরূপ কামাখ্যা, অর্থাৎ আসামের গুয়াহাটিতে নীলাচল পর্বতে অবস্থিত যে কামাখ্যা মন্দির আছে তার এরিয়াল ভিউ ছবির মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকে রয়েছে সেই আসামের কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরের ছবি, খুব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের এই দিকের দেওয়ালে রয়েছে দেবীর আরো বিভিন্ন রূপ, যা রং তুলির সাহায্যে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখানে মায়ের অঞ্জলি দেওয়া হয় সকাল 11:30টায়, আর মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর 12টার সময়। এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমাদের মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মন্দিরেই যেমন একটি করে পুণ্য পুকুর থাকে, যেখান থেকে সবাই স্নান করে মন্দিরে পুজো দিতে যান, ঠিক তেমনি এই কামাখ্যা মায়ের মন্দিরেও রয়েছে একটি পুণ্য পুকুর, যার নাম কামাখ্যা পুকুর। তো চলো ওই দিকটাতে যাওয়া যাক। অপরূপ শান্ত পরিবেশে অবস্থিত এই পুকুরটি খুব সুন্দর লাগছে দেখতে। পুকুর ঘাটের ঠিক পাশেই রয়েছে একটি বড় গণপতি দেবের একটি মূর্তি। অপরূপ সুন্দর দেখতে এই মূর্তিটি। এর ঠিক পাশেই রয়েছে একটি ঘর, যেখানে পরলৌকিক কাজকর্ম করা হয়ে থাকে।
তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো। আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে। সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থেকো।